বিসমিল্লাহির রহমানির রহিম। হে ঈমানদারগণ, তোমরা যদি কাফেরদের কথা শোনো, তাহলে ওরা তোমাদেরকে পেছনে ফিরিয়ে দেবে। তাতে তোমাদের ক্ষতির সম্মুখীন তাতে তোমরা ক্ষতির সম্মুখীন হয়ে পড়বে। বরং আল্লাহ তোমাদের সাহায্যকারী, আর তার সাহায্যই হচ্ছে উত্তম সাহায্য। খুব শীঘ্রই আমি কাফেরদের মনে ভীতির সঞ্চার করব, কারণ ওরা আল্লাহর সাথে অংশীদার সাব্যস্ত করে, যে সম্পর্কে কোনো সনদ অবতীর্ণ করা হয়নি। আর ওদের ঠিকানা হলো দুজকের আগুন। বস্তুত জালেমদের ঠিকানা অত্যন্ত নিকৃষ্ট। আর আল্লাহ সেই ওয়াদাকে সত্যে পরিণত করেছেন, যখন তোমরা তারই নির্দেশে ওদের খতম করছিলে। এমনকি যখন তোমরা ছত্রভঙ্গ হয়ে পড়েছ এবং কর্তব্য স্থির করার ব্যাপারে বিবাদে লিপ্ত হয়েছ, আর যা তোমরা চাইতে তা দেখার পর কৃতজ্ঞতা প্রদর্শন করেছ। তাতে তোমাদের কারো কাম্য ছিল দুনিয়া, আর কারো কাম্য ছিল আখিরাত। অতঃপর তোমাদিগকে সরিয়ে দিলেন ওদের উপর থেকে, যাতে তোমাদিগকে পরীক্ষা করেন। বস্তুত তিনি তোমাদিগকে ক্ষমা করেছেন, আর আল্লাহর মুমিনদের প্রতি অনুগ্রহশীল। আর তোমরা উপরে উঠে যাচ্ছিলে এবং পেছনে ফিরে তাকাচ্ছিলে না কারো প্রতি, অথচ রসুল ডাকছিলেন তোমাদিগকে তোমাদের পেছনের দিক থেকে। অতঃপর তোমাদের উপর এলো শোকের উপর শোক, যাতে তোমরা হাত থেকে বেরিয়ে যাওয়া বস্তুর জন্য দুঃখ না করো এবং যার সম্মুখীন হচ্ছ সেজন্য বিমর্ষ না হও। আর আল্লাহ তোমাদের কাজের ব্যাপারে অবহিত রয়েছে। অতঃপর তোমাদের উপর শোকের পর শান্তি অবতীর্ণ করলেন, যা ছিল তন্দ্রার মতো। সে তন্দ্রায় তোমাদের মধ্যে কেউ কেউ ঝিমেচ্ছিল, আর কেউ কেউ প্রাণের ভয়ে ভাবছিল। আল্লাহ সম্পর্কে তাদের মিথ্যা ধারণা হচ্ছিল মূর্খের মতো। তারা বলেছিল, আমাদের হাতে কি কিছুই করার নেই? তুমি বলো, সবকিছুই আল্লাহর হাতে। তারা যা কিছু মনে লুকিয়ে রাখে, তোমার নিকট প্রকাশ করে না, সেসব। তারা বলে, আমাদের হাতে যদি কিছু করার থাকতো, তাহলে আমরা এখানে নিহত হতাম না। তুমি বলো, তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে, তবুও তারা অবশ্যই বেরিয়ে আসতো নিজেদের অবস্থান থেকে, যাদের মৃত্যু লেখা দেওয়া হয়েছে। তোমাদের বুকে যা রয়েছে তার পরীক্ষা করা ছিল আল্লাহর ইচ্ছা, আর তোমাদের অন্তরে যা কিছু রয়েছে তা পরীক্ষা করা ছিল তার কাম্য। আল্লাহ মনের গোপন বিষয় জানেন। তোমাদের যে দুটি দল লড়াইয়ের দিনে ঘুরে দাঁড়িয়েছিল, শয়তান তাদেরকে বিভ্রান্ত করেছিল। তাদেরই পাপের দরুন। অবশ্য আল্লাহ তাদেরকে ক্ষমা করেছেন। নিশ্চয় আল্লাহ ক্ষমাপরায়ণ ও পরম সহনশীল। হে ঈমানদারগণ, তোমরা তাদের মতো হইও না যারা কাফের হয়েছে এবং নিজেদের ভাই বন্ধুরা যখন কোনো অভিযানে বের হয় কিংবা জেহাদে যায়, তখন তাদের সম্পর্কে বলে, তারা যদি আমাদের সাথে থাকতো তাহলে মরতো না, আহত হতো না, যাতে তারা এই ধারণা সৃষ্টির মাধ্যমে সংশ্লিষ্ট সংশ্লিষ্টদের মনে অনুতাপ সৃষ্টি করতে পারে। অথচ আল্লাহর ওই জীবন দান করেন এবং মৃত্যু দেন। তোমাদের সমস্ত কাজই তোমরা যা কিছুই করো না কেন, আল্লাহ সব কিছুই দেখেন। আর তোমরা যদি আল্লাহর পথে নিহত হও কিংবা মৃত্যুবরণ করো, তোমরা যা কিছু সংগ্রহ করে থাকো, আল্লাহ তাআলা ক্ষমা ও করুণা, সে সব কিছুর চেয়ে উত্তম। আর তোমরা মৃত্যুবরণ করো অথবা নিহতই হও, আল্লাহ অবশ্য আল্লাহ তাআলার সামনেই সমবেত হবে। আল্লাহ আল্লাহর রহমতেই আপনি তাদের জন্য কোমল হৃদয় হয়েছেন। পক্ষান্তরে আপনি যদি রাগ ও কঠিন হৃদয় হতেন, তাহলে তারা আপনার কাছ থেকে বিচ্ছিন্ন হয়ে যেত। কাজেই আপনি তাদের ক্ষমা করে দিন এবং তাদের জন্য মাগফিরাতের কামনা করুন এবং কাজে কর্মে তাদের পরামর্শ করুন। অতঃপর যখন কোনো কাজের সিদ্ধান্ত গ্রহণ করে ফেলেন, তখন আল্লাহ তাআলার উপর ভরসা করুন। আল্লাহ তাওয়াক্কালকারীদের ভালোবাসেন। যদি আল্লাহ তোমাদের সহায়তা করেন, তাহলে কেউ তোমাদের উপর পরাক্রান্ত হতে পারবে না। আর যদি তিনি তোমাদের সাহায্য না করেন, তবে এমন কে আছে তোমাদের সাহায্য করতে পারে? আর আল্লাহর উপরেই মুসলমানগণের ভরসা করা উচিত। আর কোনো বিষয় গোপন করে রাখা নবীর কাজ নয়। আর যে লোক গোপন করবে, সেই কিয়ামতের দিন সেই গোপন বস্তু নিয়ে আসবে। অতঃপর শান্তিপূর্ণ
অতঃপর পরিপূর্ণভাবে পাবে প্রত্যেক যা সে অর্জন করেছে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না। যে লোক আল্লাহর ইচ্ছার অনুগত, সে কি ওই লোকের সমান হতে পারে যে আল্লাহর রোষ অর্জন করেছে? বস্তুত তার ঠিকানা হলো দোজখ, আর তা কতই না নিকৃষ্ট অবস্থা। আল্লাহর নিকট মানুষের মর্যাদা বিভিন্ন স্তরের, আর আল্লাহ দেখেন যা কিছু তারা করেন। আল্লাহ ইমানদারদের উপর অনুগ্রহ করেছেন যে তাদের মাঝে তাদের নিজেদের মধ্য থেকে নবী পাঠিয়েছেন। তিনি তাদের জন্য তার আয়াতসমূহ পাঠ করেন, তাদেরকে পরিশোধন করেন এবং তাদের কিতাব ও কাজের কথা শিখিয়ে দেন। বস্তুত তারা ছিল পূর্ব থেকেই পথভ্রষ্ট। যখন তোমাদের উপর একটি মুসিবত এসে পৌঁছালো, অথচ তোমরা তার পূর্বেই দ্বিগুণ কষ্টে পৌঁছে গিয়েছ, তখন কি তোমরা বলবে এটা কোথা থেকে এলো? তাহলে বলে দাও, এই কষ্ট তোমাদের উপর পৌঁছেছে তোমাদের পক্ষ থেকে। নিশ্চয়ই আল্লাহ প্রত্যেক বিষয়ের উপর ক্ষমতাশীল। আর যেদিন দুদল সৈন্যের মোকাবিলা হয়েছে, সেদিন তোমাদের উপর যা আপতিত হয়েছে তা আল্লাহর হুকুমেই হয়েছে, এবং তা এজন্য যে তাতে ইমানদার দিগকে জানা যায় এবং তাদেরকে যাতে শনাক্ত করা যায় যারা মুনাফিক ছিল। আর তাদেরকে বলা হলো, এসো আল্লাহর রাহে লড়াই করো কিংবা শত্রুদিগকে প্রতিহত করো। তারা বলেছিল, আমরা যদি জানতাম যে লড়াই হবে তাহলে অবশ্যই তোমাদের সাথে থাকতাম। সেই দিন তারা ইমানের তুলনায় কুফরির কাছাকাছি ছিল, যা তাদের অন্তরে নেই। তারা নিজের মুখে সে কথাই বলে, বস্তুত আল্লাহ ভালোভাবে জানেন তারা যা কিছু গোপন করে থাকে। ওরা হলো সেসব লোক যারা বসে থেকে নিজেদের ভাইদের সম্বন্ধে বলে, যদি তারা আমাদের কথা শুনতো তবে নিহত হতো না। তাহলে তাদেরকে বলে দিন এবার তোমাদের নিজেদের উপর থেকে মৃত্যুকে সরিয়ে দাও, যদি তোমরা সত্যবাদী হও। আর যারা আল্লাহর রাহে নিহত হয়, তাদেরকে তুমি কখনো মৃত মনে করো না, বরং তারা নিজেদের পালনকর্তার নিকট জীবিত ও জীবিকা প্রাপ্ত। আল্লাহ নিজের অনুগ্রহ থেকে যা দান করেছেন তার প্রেক্ষিতে তারা আনন্দ উদযাপন করছে, আর যারা এখনো তাদের কাছে এসে পৌঁছেনি তাদের পেছনে তাদের জন্য আনন্দ প্রকাশ করেন, কারণ তাদের কোনো ভয় ভীতি নেই এবং কোনো চিন্তা ভাবনাও নেই। আল্লাহ নিয়ামত ও অনুগ্রহের জন্য তারা আনন্দ প্রকাশ করে, এবং তা এভাবে যে আল্লাহ ইমানদারদের শ্রমফল বিনষ্ট করেন না। যারা আহত হয়ে পড়ার পরও আল্লাহ ও তার রাসূলের নির্দেশ মান্য করেছে, তাদের মধ্যে যারা সৎ ও পরেজগার, তাদের জন্য রয়েছে মহান সওয়াব। যাদেরকে লোকেরা বলেছে যে তোমরা তোমাদের সাথে মোকাবিলা করার জন্য লোকেরা সমবেত করেছে বহু সাহায্য সরঞ্জাম, তাদের ভয় করো। তখন তাদের বিশ্বাস আরো দৃঢ় হয়ে যায় এবং তারা বলে, আমাদের জন্য আল্লাহই যথেষ্ট। কতই না চমৎকার কামিয়াবি দানকারী, কামিয়াবি দানকারী। অতঃপর ফিরে এলো মুসলমানরা আল্লাহর অনুগ্রহ নিয়ে। তাদের কিছুই অনিষ্ট হলো না। তারপর তারা আল্লাহর ইচ্ছার অনুগ্রহগত হলো। বস্তুত আল্লাহ অনুগ্রহ অতি বিরাট। এরা যে রয়েছে, এরাই হলো শয়তান। এরা নিজেদের বন্ধুদের ব্যাপারে ভীতি প্রদর্শন করে। সুতরাং তোমরা তাদের ভয় করো না। আর তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তবে আমাকে ভয় করো। আর যারা কুফরের দিকে ধাবিত হচ্ছে, তারা যেন তোমাদেরকে চিন্তান্বিত করে না তোলে। তারা আল্লাহ তাআলার কোনো কিছুই অনিষ্ট সাধন করতে পারবে না। আখিরাতে তাদেরকে কোনো কল্যাণ দান করাই আল্লাহর ইচ্ছা। বস্তুত তাদের জন্য রয়েছে মহা শাস্তি। যারা ঈমানের পরিবর্তে কুফর ক্রয় করে নিয়েছে, তারা আল্লাহ তাআলার কিছুই ক্ষতি সাধন করতে পারবে না, আর তাদের জন্য রয়েছে বেদনাদায়ক শাস্তি। কাফেররা যেন মনে না করে যে আমি যে অবকাশ দান করেছি তা তাদের পক্ষে কল্যাণকর। আমি তো তাদেরকে অবকাশ দিই যাতে করে তারা পাপে উন্নতি লাভ করে। বস্তুত তাদের জন্য রয়েছে লাঞ্ছনাজনক শাস্তি। নাপাককে পাক থেকে পৃথক করে দেয়া পর্যন্ত আল্লাহ এমন নন যে ইমানদারগণকে সে অবস্থাতেই রাখবেন যাতে তোমরা রয়েছ। আর আল্লাহ এমন নন যে তোমাদেরকে গায়েবের সংবাদ দেবেন, কিন্তু আল্লাহ স্বীয় রসুলগণের মধ্যে যাকে ইচ্ছা বাছাই করে নিয়েছেন। সুতরাং আল্লাহর উপর এবং তার রসুলগণের উপর তোমরা প্রত্যয় স্থাপন করো। বস্তুত তোমরা যদি বিশ্বাস ও পরেজগারের উপর প্রতিষ্ঠিত থেকে থাকো তবে তোমাদের জন্য রয়েছে বিরাট প্রতিদান।
আল্লাহ তাদেরকে নিজেদের অনুগ্রহে যা দান করেছেন তাতে যারা কৃপণতা করে ওই কার্পণ্য তাদের জন্য বলে মঙ্গলকর হবে বলে তারা যেন ধারণা না করে, বরং এটা তাদের পক্ষে একান্তই ক্ষতিকর প্রতিপন্ন হবে। যাতে তারা কার্পণ্য করে সে সমস্ত ধন সম্পদকে কিয়ামতের দিন তাদের গলায় বেড়ি বানিয়ে পরানো হবে। আর আল্লাহ হচ্ছেন আসমান জমিনের পরম সত্ত্বাধিকারী, আর যা কিছু তোমরা করো আল্লাহ সে সম্পর্কে জানেন। নিঃসন্দেহে আল্লাহ তাদের কথা শুনেছেন যারা বলেছেন যে আল্লাহ হচ্ছেন অভাবগ্রস্ত আর আমরা বিত্তবান। এখন আমি তাদের কথা এবং যেসব নবীকে তারা অন্যায়ভাবে হত্যা করেছে তা লিখে রাখবো, অতঃপর বলবো আস্বাদন করো জ্বলন্ত আগুনের আযাব। এ হলো তারই প্রতিফল যা তোমরা ইতিপূর্বে নিজেদের হাতে পাঠিয়েছ। বস্তুত আল্লাহ বান্দাদের প্রতি অত্যাচার করেন না। সেই সমস্ত লোক যারা বলে আল্লাহ আমাদিগকে এমন কোন রসুলের উপর বিশ্বাস না করতে বলে রেখেছে যতক্ষণ না তারা আমাদের নিকট এমন কোরবানি নিয়ে আসবেন যাকে আগুনে গ্রাস করে নেব। তুমি তাদের বলে দাও, তোমাদের মাঝে আমার পূর্বে বহু রসুল নিদর্শন সমূহ এবং তোমরা যা আবদার করছে তা নিয়ে এসেছিল, তখন তোমরা কেন তাদেরকে হত্যা করলে যদি তোমরা সত্য হয়ে থাকো? তাছাড়া এরা যদি তোমাদের মিথ্যা প্রতিপন্ন করে তাছাড়া এরা যদি তোমাকে মিথ্যা প্রতিপন্ন করে তবে তোমার পূর্বেও এরা এমন বহু নবীকে মিথ্যা প্রতিপন্ন করেছে, যারা যারা নিদর্শন সমূহ নিয়ে এসেছিল এবং এনেছিলেন সহিফা ও প্রদীপ্ত গ্রন্থ। প্রত্যেক প্রাণীকে আস্বাদন করতে হবে মৃত্যু, আর তোমরা কিয়ামতের দিন পরিপূর্ণ বদলাপ্রাপ্ত হবে। তারপর যাকে দোজখ থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে তার কার্যসিদ্ধি ঘটবে, আর পার্থিব জীবন ধোঁকা ছাড়া অন্য কোনো সম্পদ নয়। অবশ্য ধন সম্পদের এবং জনসম্পদে তোমাদের পরীক্ষা হবে এবং অবশ্য তোমরা শুনবে পূর্ববর্তী আহলে কিতাবদের কাছে এবং মুশরিকদের কাছে বহু অশোভনোক্তি। আর যদি তোমরা ধৈর্য ধারণ করো এবং পরহেজগারি অবলম্বন করো তবে তা হবে একান্ত সৎসাহসের ব্যাপার। আর আল্লাহ যখন আহলে কিতাবদের কাছে থেকে প্রতিজ্ঞা গ্রহণ করলেন যে তা মানুষের নিকট বর্ণনা করবে এবং গোপন করবে না, তখন তারা সেই প্রতিজ্ঞাকে নিজেদের পেছনে ফেলে রাখলো আর তার কেনা বেচা করলো সামান্য মূল্যের বিনিময়ে। সুতরাং কতই না মন্দ তাদের এই বেচা কিনা। তুমি মনে করো না যারা নিজেদের কৃতকর্মের উপর আনন্দিত হয় এবং না করা বিষয়ের জন্য প্রশংসা কামনা করে তারা আমার নিকট থেকে অব্যাহতি লাভ করেছে। বস্তুত তাদের জন্য রয়েছে বেদনাদায়ক আযাব। আর আল্লাহর জন্যই হলো আসমান ও জমিনের বাদশাহী। আল্লাহ সর্ববিষয়ে ক্ষমতার অধিকারী। নিশ্চয় আসমান ও জমিন সৃষ্টিতে এবং রাত্রি ও দিনের অবর্তনের নিদর্শন রয়েছে বোধসম্পন্ন লোকদের জন্য। যারা দাঁড়িয়ে বসে ও শায়িত অবস্থায় আল্লাহকে স্মরণ করে এবং চিন্তা গবেষণা করে আসমান জমিন সৃষ্টির বিষয়ে তারা বলে, পরওয়ারদিগার, এসব তুমি অনর্থক সৃষ্টি করনি। সকল পবিত্রতা তোমারই, আমাদিগকে তুমি দোজখের শাস্তি থেকে বাঁচাও। হে আমাদের পালনকর্তা, নিশ্চয় তুমি যাকে দোজখে নিক্ষেপ করলে তাকে সব সময় অপমানিত করলে, আর জালেমদের জন্য তো সাহায্যকারী নেই। হে আমাদের পালনকর্তা, আমরা নিশ্চিতভাবে শুনেছি একজন আহ্বানকারীকে ঈমানের প্রতি আহ্বান করতে যে তোমাদের পালনকর্তার প্রতি ঈমান আনো, তাই আমরা ঈমান এনেছি। হে আমাদের পালনকর্তা, অতঃপর আমাদের সকল গুনাহ মাফ করো এবং আমাদের সকল দোষ ত্রুটি দূর করে দাও, আর আমাদের মৃত্যু দাও নেক লোকদের সাথে। হে আমাদের পালনকর্তা, আমাদেরকে দাও যা তুমি ওয়াদা করেছ তোমার রসূলগণের মাধ্যমে, এবং কিয়ামতের দিন আমাদেরকে তুমি অপমানিত করো না। নিশ্চয়ই তুমি ওয়াদা খেলাপ করো না। অতঃপর তাদের পালনকর্তার তাদের দোয়া এই বলে কবুল করে নিলেন যে আমি তোমাদের কোনো পরিশ্রমকারীর পরিশ্রমে বিনষ্ট করি না, তা সে পুরুষ হোক কিংবা স্ত্রী লোক। তোমরা পরস্পর এক। তারপর সে সমস্ত লোক যারা হিজরত করেছে তাদেরকে নিজেদের দেশ থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাদের প্রতি উৎপীড়ন করা হয়েছে আমার পথে, এবং যারা লড়াই করেছে ও মৃত্যুবরণ করেছে অবশ্যই আমি তাদের উপর থেকে অকল্যাণকে অপসারিত করব এবং তাদেরকে প্রবিষ্ট করব জান্নাতে
যার তলদেশে নহরসমূহ প্রবাহিত। এই হলো বিনিময় আল্লাহর পক্ষ থেকে, আর আল্লাহর নিকট রয়েছে উত্তম বিনিময়। নগরীতে কাফেরদের চালচলনে যেন তোমাদিগকে ধোঁকা না দেয়। এটা হলো সামান্য ফায়দা, এরপর তাদের ঠিকানা হবে দোজখ, আর সেটি হলো অতি নিকৃষ্ট অবস্থান। কিন্তু যারা ভয় করে নিজেদের পালনকর্তাকে, তাদের জন্য রয়েছে জান্নাত, যার তলদেশে প্রবাহিত রয়েছে প্রস্রবণ। তাতে আল্লাহর পক্ষ থেকে সদা আপ্যায়ন চলতে থাকবে, আর যা আল্লাহর নিকট রয়েছে তা সৎকর্মশীলদের জন্য একান্তই উত্তম। আর আহলে কিতাবদের মধ্যে কেউ কেউ এমনও রয়েছে যারা আল্লাহর উপর ঈমান আনে, এবং যা কিছু তোমার উপর অবতীর্ণ হয় আর যা কিছু তাদের উপর অবতীর্ণ হয়েছে সেগুলোর উপর আল্লাহর সামনে বিনয়তভাবে থাকে এবং আল্লাহর আয়াতসমূহকে স্বল্প মূল্যে বিনিময়ে সওদা করে না। তারাই হলো সেই লোক যাদের জন্য পারিশ্রমিক রয়েছে তাদের পালনকর্তার নিকট। নিশ্চয়ই আল্লাহ যথাশীঘ্রই হিসাব চুকিয়ে দিবেন। হে ঈমানদারগণ, ধৈর্য ধারণ করো এবং মোকাবেলায় দৃঢ়তা অবলম্বন করো, আর আল্লাহকে ভয় করতে থাকো, যাতে তোমরা তোমাদের উদ্দেশ্য লাভে সমর্থ হতে পারো।